হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কোয়েলের স্কুল ছুটি হয়ে গেছিলো, এই জন্য ও গরমের ছুটিতে আমাদের বাড়িতে এসেছিল। আর 20 দিন মতন ছিল, ওর মা রেখে গেছিলো। এবার ওর বাবা মা জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে আসলে কি হয়, উনি তো আবার যাবেন না বাবা মার সঙ্গে। মাসি তুমি আমাকে ট্রেনে করে দিয়ে আসবে, তুমি আমাকে রেখে আসবে বাড়িতে। আমি বলেছিলাম বাবু এখন তো যাওয়া সম্ভব না। তা ও বলেছিল যে সম্ভব নয়, তা কী হয়েছে, মাকে ফোন করবে, মা স্টেশনে আসবে আমাকে নিয়ে যাবে, তবু তুমি দিয়ে আসবে। এবার আমি পূজাকে ফোন করেছিলাম, পূজা বললো ঠিক আছে তুই রানাঘাট স্টেশন পর্যন্ত আয়, আমি তো ওখানে নিয়ে আসবো, তুই পরের ট্রেনে চলে যাবি। এখন যখন আমি গেছি, পূজার সঙ্গে আমার দেখা হয়েছে, পূজা আর কোয়েল দুজনা কী করেছে, মাসি তোমার যেতেই হবে আমাদের বাড়ি। তার পূজা বলছে তুই আমাদের বাড়িতে অনেক দিন আসিস না, তোর যেতেই হবে, কালকে চলে যাস। আমি বলছি আমার তো রিটার্ন টিকিট কেটে এসেছি। ও বলে কি না, আমাদের বাড়িতে আজকে রাত থাকবি, আমি তোর টাকা দিয়ে দেবো রিটার্ন টিকিটের, কিন্তু কালকে যাবি। ওদের বাড়িতে আসলে একদিন আমি কোনো দিনও থাকতে পারিনি, সেই 3-4 দিন, মিনিমাম আমার 1 সপ্তাহ থাকা হয়েই যায়। আর পূজা যতই বলুক যে আমাকে একদিন রাখবে, ও ঠিক এ গল্প সে গল্প, যে আজকে আমরা এখানে যাব, কফি ক্যাপে যাব, এটা করব ওটা করব বলে আর থাকো না। সত্যি কথা বলতে আমার মামিমা তাইমশাই আমাকে খুব ভালোবাসে। আর যেহেতু পূজার পর বাড়ি ছিল না, ওই জন্য বলছিল আর কদিন থেকে যা। আর কোয়েল বলছিল যে মাসি, ওরও জ্বর এসেছিলো আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে, প্রচণ্ড জ্বর ছিল 3-4 দিন। তো কী করব, সব মায়া মমতা ত্যাগ করে আমরা আজকে, আমি বলেছি আমি আজকে বাড়ি যাবো তো যাবোই। আর মা ফোন করছিল যে বাবা চলে আসো, অনেক দিনই তো থাকলে, এই জন্য। আর এই যে যাওয়ার আগে ভাবছি একটু ক্যামেরা বন্দি করি, যেহেতু পূজার 11 বছর বিয়ে হয়েছে, 11 বছরের মধ্যে এটা পূজাদের নতুন বাড়ি। আর এর আগে আমি ওদের পাশেই ওদের ওদের আরেকটা বাড়ি, ওই বাড়িতেই থাকতাম। তো এবার প্রথম এই বাড়িতে এসেছি, তো সব কিছুই দেখছিলাম। আর পাশের বাড়িটা, ওই বাড়িতে থাকতাম যেহেতু ওদের ওই বাড়িতে, তো ওই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারপাশটা, আর এই সবই পূজাদের লাগানো। আর তাইমশাই গাছ লাগাতে খুব ভালোবাসে, মামিমাও তাইমশাই খুব গাছের যত্ন করে। আর পূজা যখন আমাদের বাড়িতে গেছিলো, এই লেবুগুলো, পাতিলেবুগুলো নিয়ে গেছিলো, যেহেতু আমি পাতিলেবু খেতে খুব ভালোবাসি। আমার বোন আবার অতটা টক কোনো কিছুই খায় না, ও আমার বাবার মতন পুরো, আমার বাবাও লেবু তারপরে তেঁতুল কোনো খাবারই খায় না। তা পূজা বলছিল যে যাওয়ার সময় নিয়ে যাবি, তা আমি বলছিলাম ঠিক আছে। তাই আবার দেখতে এসেছিলাম লেবুগুলো। আর এই যে এই বাড়িতে থাকতাম তো আগে যখন আসতাম, তার জন্য খুব মায়া লাগছিল। আর এই কাঁঠালগুলো দেখছিলাম, আমাদের গাছের কাঁঠালগুলো নেই, আর এইখানে দেখি এত এত কাঁঠাল রয়েছে। আজকের মতো টাটা।